নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারের কিচেন। আজকে একেবারে দুর্দান্ত সম্পূর্ণ নিরামিষ বেগুনের একটা রেসিপি শেয়ার করছি। রেসিপিটা দেখা মাত্রই আপনাদের ইচ্ছে করবে যে এই রেসিপিটা আজকেই বানিয়ে নিই, কারণ বেগুন আমাদের প্রায় সকলের বাড়িতেই থাকে। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম। রেসিপিটা বানাবার জন্য এখানে একটা এরকম আমি বড় সাইজের বেগুন নিয়েছি। বেগুনটাকে খুব পরিষ্কার করে ধুয়ে একেবারে জলটা মুছে রেখেছি। এখন বেগুনটাকে আমি কেটে নেব। এই রেসিপির জন্য বেগুনটাকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। কাটার পরে কিন্তু বেগুনটাকে আর কোনো রকম ধোয়া যাবে না। বেগুনটা এইভাবেই সুন্দর করে কেটে নিয়েছি। এতে কোনো রকম জল দেওয়া যাবে না। এখন পরিমাণ মতো সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদটা খুব ভালো করে এটাকে চটকে চটকে এভাবে বেগুনে মেখে নিচ্ছি। হলুদটা দেওয়ার কারণে বেগুনটা কালো হবে না। এভাবে মেখে নেওয়ার পরে এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিট এখন রেস্টে রেখে দেবো। যখন আমি বাড়িতে পনির নিয়ে আসি একটুখানি আমি বাঁচিয়ে রাখি, যে যদি কোনো নিরামিষ রেসিপিতে ব্যবহার করা যায়। আজকে আমি রেসিপিটা নিরামিষ বানাচ্ছি, তাই এই পনিরটা আমি এই রেসিপিতে ব্যবহার করে নেবো। খুব সামান্য একটু পনির ছিল। পনিরটা সম্পূর্ণ অপশনাল, না থাকলেও কিন্তু রেসিপিটা একই রকম টেস্ট হবে। পনিরগুলো এইভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন পনিরটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি। এখন মশলাটা বানিয়ে নেওয়ার জন্য একটা মিক্সির জারের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণে আদা, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। নিরামিষ রেসিপি, তাই খুব বেশি এটাতে ঝাল দেব না। আর একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। টমেটোটাকে এভাবে একটু বড় করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। একই সাথে এটাকে খুব ভালো করে একসাথে এটা পেস্ট করে নিলাম। এরকম মিহি একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিলাম। আর বাকি যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি রান্না করার সময় দিতে দিতে দেখিয়ে দেব। এদিকে বেগুনটা প্রায় 10 মিনিট আমি রেস্টে দিয়েছিলাম। এখন ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি বেগুনটা একবার। এখন বেগুনটা বেশ নরম হয়ে গেছে, একটুখানি সামান্য নুন মাখিয়ে রাখার জন্য। এখন একটা বড় বাটি নিচ্ছি, আর এই বেগুনটা থেকে জলটা একেবারে চিপে চিপে নিংড়ে, যেন এক ফোঁটাও জল না থাকে, সমস্ত জলটা বেগুনের এভাবে বের করে নিতে হবে। এতে কিন্তু জল রাখলে রেসিপিটা ভালো হবে না। তাই যতটা পারবেন সম্পূর্ণ জলটা এভাবে চিপে নিংড়ে নেবেন। দেখুন একটা বেগুন থেকে কতখানি জল বেরিয়েছে। এই জলটা কিন্তু ফেলে দেবো আমি। বেগুনটা দেখে মনে হচ্ছে যেন একেবারে রান্না করা বেগুন। এত সুন্দর বেগুনটা আমার সুন্দর হয়ে নরম হয়ে গেছে একেবারে। আর এক ফোঁটাও এতে কিন্তু আমি জল রাখিনি। জল রাখলে কিন্তু বেসনের পরিমাণটা বেশি দিতে হবে। এই রেসিপিতে বেসনটা যত কম দেবেন ততই কিন্তু খেতে টেস্টি হবে। এখানে আমি 2 চামচ পরিমাণে বেসন দিয়ে দিলাম। এতে কিন্তু কোনো রকম আমি জল দেব না। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, কারণ বেগুনটা মাখার সময় একটু লবণ দিয়েছিলাম। আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স। এর পরিবর্তে আপনারা কাঁচা লঙ্কাও কুচিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, আর সামান্য একটু দিয়ে দিচ্ছি চিনি। আর খুব মিহি করে কুচিয়ে রাখা একটু ধনেপাতা দিয়ে এটাকে একেবারে শুকনো অবস্থায় এভাবে এটাকে হাত দিয়ে চেপে চেপে মেখে নেব। এতে জল দিলে কিন্তু বেসনের পরিমাণ বেশি লাগবে, তাহলে কিন্তু রেসিপিটা বেসন বেসন লাগবে, কোপ্তাটা ঠিক অতটা টেস্ট হবে না। জল ছাড়া এটাকে সুন্দর করে চেপে চেপে এভাবে মেখে একটা ডোর মতো তৈরি করে নিলাম। এখন হাতটা ধুয়ে নিয়েছি আমি। হাতটা ধুয়ে একটুখানি হাতে আমি তেল মেখে নিলাম। এখন আমি কোপ্তাগুলো বানিয়ে নিচ্ছি। এভাবে গোল গোল করে বানিয়ে নিচ্ছি, আর মাঝখানটা একটুখানি এভাবে আঙুল দিয়ে একটা গর্ত করে দেবো। আর যে পনিরের কিউবগুলো আমি কেটে রাখলাম সেই ভেতরে একটা করে এইভাবে ছোট ছোট করে দিয়ে দেবো। এর পরিবর্তে ভেতরে আপনারা চাইলে একটু কাজু কিশমিশে একটা করে দিতে পারেন, বা কিছু না দিলেও এইভাবে বানিয়ে নিতে পারেন কোপ্তাগুলো। তাহলে কিন্তু অসম্ভব টেস্টি হয় খেতে। আর কাউকে বলে না দিলে সে খাওয়ার সময় বুঝতেই পারবে না যে এটা বেগুনের কোপ্তা খাচ্ছে। এতটাই টেস্টি হয়, এতটাই লোভনীয় হয় দেখতে এটা। প্রত্যেকটা কোপ্তার ভেতরে এভাবে এক টুকরো করে পনির দিয়ে কোপ্তাগুলো আমি প্রথমে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এগুলো চ্যাপ্টা করেও বানিয়ে নিতে পারেন। এক টুকরো করে পনির দেওয়ার জন্য মুখে যখন পড়ে খেতে বেশ ভালোই লাগে এটা। সমস্ত কোপ্তাগুলোই প্রথমে আমি বানিয়ে রেডি করে নিচ্ছি। দেখুন একটা বেগুন থেকে বেশ আমার অনেকগুলি কোপ্তা হয়ে গেছে। এখন আমি আসবো রান্নায়। তার জন্য আমি গ্যাস অন করে দিয়েছি, কড়াই বসিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন বেশ ভালো মতো গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা কমিয়ে কোপ্তাগুলো আমি ছেড়ে দিচ্ছি। একসাথে সব কোপ্তাগুলো ভাজা হবে না, প্রথম ব্যাচে যে কটা হয় সে কটাই আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে রেখেছি, তা নাহলে কিন্তু ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। 2 মিনিট হয়ে যাওয়ার পরে একটা চামচ দিয়ে কোপ্তাগুলো উল্টে দিচ্ছি। দেখুন কি সুন্দর এক পিঠ একেবারে লাল লাল ভাজা হয়ে গেছে। এই পিঠটাও এভাবেই 2 মিনিট আবার রেখে কম আঁচে ভেজে নেব।
যখন এরকম 2 পিঠ সুন্দর উল্টে পাল্টে লাল লাল করে ভাজা ভাজা হয়ে যাবে তখন এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। এই কোপ্তাগুলো কিন্তু গরম ভাতে ডালের সাথে খেতেও বেশ ভালো লাগে। দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে এগুলো। এখন ওই তেলের মধ্যে আমার বাকি যে কটা আছে সেই 3টে আমার বাকি আছে, ওই 3টে আমি আবারও দিয়ে দিলাম। একইভাবে গ্যাসের আঁচ কমিয়ে এগুলোকেও এপিঠ ওপিঠ উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে। এখন ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরা, 2টো তেজপাতা। ফোড়নটা বেশ 1-2 সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন সুন্দর গন্ধ বেরিয়ে যাবে আদা, টমেটো, কাঁচা লঙ্কা যে পেস্টটা করে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিলাম। আর এতে আমি দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো, আর 1/2 টিস্পুন দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর 1/2 টিস্পুন দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর আমি এর আগে 2বার নুন ব্যবহার করেছি, তাই পরিমাণ বুঝে নুনটা দিলাম। একবার বেগুনটা ম্যারিনেট করার সময় দিয়েছিলাম, আর একবার কোপ্তাটা বানাবার সময় দিয়েছিলাম। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তার জন্য আমি এখানে একটা ছোট বাটিতে এই পাশের ওভেনে আমি জল বসিয়ে রেখেছি রেসিপিতে ব্যবহার করবার জন্য। সামান্য সামান্য করে গরম জল দিয়ে মশলাটাকে আমি এইভাবে 2-3 বার কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে ততই কিন্তু রেসিপিটা খেতে বেশি টেস্টি হয়। এইভাবে একবার বেগুনের কোপ্তাটা করে দেখবেন, কাউকে বলে না দিলে সে বুঝতেই পারবে না যে এটা বেগুনের কোপ্তা খাচ্ছে। যখন মশলাটা কষানো হয়ে যাবে সামান্য একটু কসুরি মেথি যদি হাতের কাছে থাকে এইভাবে হাতে একটু ক্রাশ করে এই কষানো মশলার মধ্যে দিয়ে দেবেন। একেবারে অনবদ্য স্বাদ হয় এই রেসিপিটা খেতে। সুন্দর করে মশলাটা যখন এরকম কষানো হয়ে যাবে একেবারে তেল ছেড়ে দেবে তখন সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ এটা নিরামিষ রান্না। ঝাল মিষ্টিটা আপনারা আপনার পছন্দ মতো দেবেন। আবারও ভালো করে কষিয়ে নিলাম। দেখুন একেবারে তেল ছেড়ে দিয়েছে। এখন যে আমি গরম জলটা বসিয়ে রেখেছি পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2 কাপ মতো গরম জল দিচ্ছি, কারণ এটা খুব বেশি ঝোল হবে না। গরম জলটা দেওয়ার পরে একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি ঢাকা দেব না, একবার নাড়াচাড়া করে এটাকে আমি একবার ফুটিয়ে নেব। যখন এরকম ফুটে উঠবে একবার নাড়াচাড়া করে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো দেওয়ার পরে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে এখন এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তাহলে কোপ্তাগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে একবার চেক করে নিচ্ছি। গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে। তাহলে আজকের এই কোপ্তা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার রেসিপিটিকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবেন। রেসিপিটা আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম আর দিয়ে দিচ্ছি ওপর থেকে খুব মিহি করে কুচিয়ে রাখা সামান্য একটু ধনেপাতা। আপনারা চাইলে আবার একটু গরম মশলা দিতে পারেন, কিন্তু আমি আর গরম মশলা দেবো না। এখন আমি একটা প্লেটে সার্ভ করে দেখাই যে রেসিপিটা দেখতে কেমন হয়েছে। দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে। যে কোনো রেসিপি যদি দেখতে ভালো হয় আর সুন্দর করে সাজিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানালাম। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।